ভিডিওটার সব পর্বগুলি কিন্তু আমার ইউটিউবে অলরেডি আপলোড করা হয়ে গেছে। সম্পূর্ণ এই ভিডিওটাই মাটি আনা থেকে মাটি তৈরি করা এবং তার সাথে মূর্তি গড়ার যে প্রসেসটা আমি সম্পূর্ণ এই ভিডিওটাই দেখাবো। চলে গেলাম মাঠ থেকে কিছু মাটি সংগ্রহ করতে এবং মাটিগুলি ভিজিয়ে রাখার জন্য একটা গাবলা বা যে কোনো পাত্রে ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে রাখার পর মাটিগুলি একটু নরম হয়ে গেলেই তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এরকম ভাবে গারত্বে মাটিটি এরকম ভাবে নিয়ে আসার চেষ্টা করবে। মাটিটি মূর্তি বানানোর জন্য সমপরিমাণের গারত্বে আনার জন্য এরকম ভাবে মাটির নিচে কিছুটা পেপার কাগজ পেতে রোদে শুকোতে দেওয়ার জন্য রেখে দিলাম। যখন দেখবে যে মাটি হাতে উঠে আসছে না তখন ভাববে যে মূর্তি গড়ার জন্য মাটি একবারে তৈরি হয়ে গেছে। মূর্তি গড়ার আগে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো মূর্তি বানানোর গঠনটি তৈরি করার জন্য এখানে একটি তক্তা এবং একটি লাঠি আমি যুক্ত করে নিলাম তক্তাটার সাথে, এবং মূর্তিটা যাতে অনেকটা ভারী না হয়ে যায় ওর জন্য আমি গঠনটির সাথে খড়টাও কিছুটা বেঁধে নিলাম যাতে একটু শক্তপোক্ত হয় এবং মাটি ধারণ ক্ষমতা যেন খড়টার মধ্যে থাকে তার জন্য একটুখানি কাদা মাটি আমি লাগিয়ে দিলাম। তা করে মূর্তিটি বানানোর জন্য এবার মাটি দেওয়া স্টার্ট করলাম। মাটিটা একেবারে না বসিয়ে একটু একটু করে যাতে ভালোভাবে মাটিটি বসে যায় তার জন্য একটু একটু করে মাটিটি আমি দেওয়া স্টার্ট করলাম এবং বুক এবং তার সাথে সাথে মাটি দিয়ে কাঁধের গঠনটিও তৈরি করে নিলাম। এখন মুখটি বানানোর জন্য এখানে নিউজ পেপারের আমি রোল বানিয়ে ওই কাঠিটির সাথে ভালো করে নিউজ পেপার বেঁধে দিলাম যেন মুখটা বেশি ভারী না হয়ে যায় এবং ফাটলটা কম ধরে, তার জন্য নিউজ পেপার এখানে ইউজ করেছি। নিউজ পেপারের ওপর দিয়ে কিছুটা কাদা জল লাগিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম যেন মাটিটা ভালোভাবে খুব নিউজ পেপারটার সাথে ধরে যায় এবং তার সাথে সাথে যেন মুখটা ভালোভাবে তৈরি করতে পারি। এখন কথা হচ্ছে আমি এখানে মুখটা কিভাবে তৈরি করব। তো সব ভিডিওতে আমি বলি যে আমার কাছে কোনো রকম ঠাকুরের কোনো মুখের সাজ নেই, তো এখানে আমি সাজ না থাকায় মুখটা আমি নিজের থেকেই বানাই এবং এই মুখটা আমি এই ছোট ঠাকুরটা থেকে দেখে বানিয়েছি। মুখটি বানানোর জন্য কিছু কিছু জায়গায় ওই ছোট্ট ঠাকুরটা দেখেই একটু একটু করে মাটি দিয়ে মুখটা আনার চেষ্টা করেছি যতটা পারার। সম্পূর্ণ মুখটা তৈরি করার পর আমি এবং জল দিয়ে ভালো করে মসৃণ করে নিলাম যাতে কোনো রকমের মাটির দানা বা কোনো রকমের দানা মুখে না থাকে। মাটি দিয়ে মুখ অথবা শরীরটি তৈরি করার পর কিন্তু তোমরা অবশ্যই একটি দিনের জন্য মাটিটাকে ভালো করে শুকোতে দেওয়ার জন্য রেখে দিও। অবশ্যই তোমরা মাটি দিয়ে যতই ভালো করে একদিনের মধ্যে বানানোর চেষ্টা করো না কেন তোমার মাটিতে কিন্তু ফাটল ধরবেই, তার জন্য অবশ্যই এটাকে রোদে দেবে এবং ফাটলগুলি পরবর্তীতে মাটি দিয়ে তোমরা ভালোভাবে মিশিয়ে দেবে যেখানে যেখানে ফাটলগুলি আছে। মুখ এবং বডি গঠনটি তৈরি হওয়ার পর এখানে আমি চুলগুলি বানানোর জন্য এখানে কতগুলি সুতো নিয়ে নিলাম এবং মাটি এবং তার সাথে জলের পরিমাণটা ভালোভাবে রেখে ওই সুতোর মধ্যে কাদা পাকিয়ে চুলগুলি তৈরি করে নেব এবং একে একে মাথার সাথে অ্যাটাচ করে দেব। যেরকম ভাবে আমি সামনের দিকে কাদা পাকানো ওই চুলগুলি ভালোভাবে লাগিয়ে দেবো ঠিক সেরকম ভাবেই কিন্তু আমি পেছনের দিকে ওই কাদা পাকানো সুতোগুলো দিয়েই ভালোভাবে চুলগুলি আমি এখানে লাগিয়ে দেব। দিয়ে চুলটা বানানোর সময় অবশ্যই মনে রাখবে যে এখানে কাদার পরিমাণটা একটু বেশি দিও আর জলটা একটুখানি কম দেবে যেহেতু সুতোটা জলটা অনেকটা বেশি টেনে নেবে, তার জন্য অবশ্যই চুলটা করার পর মাটির প্রলেপটা ওই চুলের ওপর দিয়ে ভালোভাবে মসৃণ করে দেবে। আর এখানে আরেকটা কথা বলে দিই যে এই ঠাকুরটা বানাতে কিন্তু আমার একদিন বা দুদিন কোনো সময় লাগেনি, এখানে আমার ঠাকুরটা বানাতে পুরো একটি সপ্তাহ সময় চলে গেছে। তো অবশ্যই তোমরা জানাবে যে আজকে এই ঠাকুরটা কেমন লাগলো। আর এখানে ঠাকুর কেন, তোমরা যে কোনো জিনিস বানাবে যেটা মন দিয়ে বানাবে অবশ্যই সেটা সময় সাপেক্ষেই কাজ করবে, তাহলে তোমার কাজটি অনেকটা সুন্দর হবে আর কাজটার প্রতি তোমার অবশ্যই ভালোবাসা থাকবে। সাপটি বানানোর জন্য এখানে শুকনো মাটির সাথে কিছুটা সুতো ইউজ করে এরকম ভাবে রোল করে সাপটি আমি এখানে বানিয়ে নিলাম এবং সেটিকে ভালোভাবে লাগানোর জন্য একটি পিনের ব্যবহার করলাম। মূর্তিটা কিছুটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর কিন্তু তোমরা যে কোনো সুতির কাপড় মাটির প্রলেপের সাথে মূর্তিটার সাথে ভালোভাবে লাগিয়ে দেবে যাতে কোনো রকম ভাবে ফাটল না ধরে। সম্পূর্ণ শরীরের মধ্যেই কিন্তু আমি কাদা মাখানো লাগানো কাপড়টি আমি এখানে লাগিয়ে দিয়েছি যাতে ভালোভাবে মূর্তিটি তৈরি হয় এবং অনেকটা মসৃণ হয়। আর কাপড়টা লাগালেও কিন্তু তোমার মূর্তির ফাটলটা অনেকটা কম হবে। সবশেষে চাঁদ এবং মালাটি বানিয়ে সম্পূর্ণ এই মূর্তিটি কমপ্লিট করলাম আর সবশেষে জল এবং তুলি দিয়ে মূর্তিটি মসৃণ করে দিলাম ও কানের দুলটি সুতো এবং মাটি দিয়ে বানিয়ে নিলাম। মূর্তি বানানোর পর কিন্তু আমি মূর্তিটাকে ভালো করে একটি দিনের জন্য রোদে দেওয়ার
চেষ্টা করলাম। আর যেহেতু ভালো করে রংটা ধরবে তার জন্য অবশ্যই একটি দিনের জন্য তোমরা রোদে অবশ্যই মূর্তিটিকে দেওয়ার চেষ্টা করবে। মূর্তিটা ভালো করে শুকানোর পর এবার পালা রং করার। আর রঙের জন্য আমি এখানে ইউজ করছি অ্যাক্রিলিক কালার। এর কাচের শিশিগুলি কালো এবং নীল রং, দুটি রঙকে একটি পাত্রে একটুখানি জল দিয়ে ভালোভাবে মিশ্রিত করে নিলাম। যেহেতু আদিয়োগীর মূর্তিটাই পুরোটাই কালো রং হয়, তাই এখানে আমি কালো রঙের পুরোটা ইউজ করলাম। এবার রংটি আস্তে আস্তে মুখ থেকে শুরু করে সম্পূর্ণ শরীরটাই এই কালো রংটা দিয়ে দেবো। রংটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য অবশ্যই তোমরা একটা মোটা তুলি ইউজ করবে, যাতে রংটা তোমরা খুব তাড়াতাড়ি করতে পারো। আর এক জায়গায় যেন খুব বেশি রং না পড়ে যায়, সম্পূর্ণ সমপরিমাণ যেন রং সবকিছুতেই পড়ে। মূর্তিটাই বানানোয় কিন্তু আমার অনেক ভুল ত্রুটি হয়েছে সে আমি জানি, কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে মূর্তিটা খুবই ভালো হয়েছে, আবার অনেকজনাই বলেছে মূর্তিটা একটু গন্ডগোল হয়েছে। তোমাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভুলগুলি ধরিয়ে দেওয়ার জন্য। আর এইভাবেই তোমরা আরও অনেক উৎসাহ দিলে আমি এইভাবে আরও অনেক অনেক জিনিস তোমাদের জন্য উপস্থাপনা করতে পারবো। আর আমি সবসময় মনে রাখি যে নিজের কাছ থেকে অবশ্যই সবসময় আমি 100% দেওয়ারই চেষ্টা করি। তাই আমার এই আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টাতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট তো বলবেই যে তোমাদের কেমন লাগলো, ভালো বা মন্দ অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এর শর্টগুলোই কিন্তু তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, ইউটিউব এবং ইনস্টাগ্রামের দুই পক্ষ থেকেই তোমরা অনেকটা বেশি ভালোবাসা দিয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ। সম্পূর্ণ মূর্তিটিতে কালো রংটি হয়ে যাওয়ার পর চারটি এখানে সাদা করার জন্য অ্যাক্রিলিকের সাদা রংটা ইউজ করছি। চারটিতে সম্পূর্ণ সাদা রং করার পর কিন্তু আমি ওই চারটির মধ্যে একটুখানি সিলভার কালার দিয়েছিলাম যাতে চারটা একটু চকচক করে। আর কানেরটি করার জন্য এখানে সোনালী কালারটা ইউজ করলাম। আর ওই কানেরটির সাথে সাথে কিন্তু আমি একটুখানি সোনালী কালারটা হাতে লাগিয়ে সাপটার ওপরে একটুখানি মার্চ করে দিলাম যাতে সাপটা দেখতে কিছুটা একটু ভালো লাগে। সাপটিতে সোনালী কালার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই গলার মালাটিও আমি এখানে সোনালী কালার দিয়ে দিলাম। আর এখানে সোনালী কালার করার জন্য আমি হাতেরই ইউজ করেছি। শিব ঠাকুরের ওপরে ত্রিনয়নের ওপরে তিলকটিতে এখানে করার জন্য আমি কিছুটা অন্যরকম করেছি। যেহেতু আদিয়োগীতে শুধুমাত্র তিলকটা একটি থাকে তাই আমি পাশ দিয়ে আরেকটুখানি বাড়িয়ে দিয়েছি যাতে খুব ভালো লাগে। আর রং এখানে আমি অ্যাক্রিলিকের সাদা কালারটা ইউজ করেছি করার জন্য। অনেকেই জিজ্ঞেস করছিলে যে শিব ঠাকুরের সবশেষে আমি ওই জিনিসটা কি দিয়েছি যার জন্য শিব ঠাকুরটা পুরো চকচক করছিল। চকচকে ভাবটা আনার জন্য কিন্তু আমি এখানে উড ভার্নিশটা ইউজ করেছি। তোমরা চাইলে এটা অনলাইন থেকেও পারচেস করতে পারো অথবা যে কোনো রঙের দোকানে তোমরা উড ভার্নিশ বললেই তোমাদের দিয়ে দেবে। ভার্নিশটা করার পর কিন্তু মূর্তিটাকে অনেকটা পাথরের মূর্তির মতনই লাগছিল। ভার্নিশটা শুকানোর পরই কিন্তু তোমরা চাইলে ঠাকুরটায় জল ঢালতে পারবে, যেহেতু ভার্নিশটা ওয়াটারপ্রুফ। তো আমার তো মূর্তিটি কমপ্লিট। আর আজকের ভিডিওটা এখানে পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। আর সম্পূর্ণ এই আদিয়োগী মূর্তিটি ভালো লাগলে অবশ্যই সবশেষে একটি কমেন্ট করে দিয়ে যাবে। হরে হরে মহাদেব।